যদি ডাইনামিক কন্ট্রোল থেকে আমরা সোলার প্যানেলস ইনস্টল করি তাহলে কাস্টমারের সাইড থেকে ইনস্টলেশনের পরে কি কি কাজ থাকবে? এক তো ইনস্টলেশনের পরে আমরা যে নেট মিটার বা নেট বিলিং যেটাই হোক না কেন তার ডকুমেন্টেশনের প্রসেসগুলো আমরা করাতে শুরু করি। আমরা 1-2 দিনের মধ্যেই ডকুমেন্ট রেডি করে কাস্টমারের দিয়ে সাইন করিয়ে আমরাই নিজেরা গিয়ে ডিসকম যেটা আছে ওনাদের সিএসসি হোক ডব্লিউবিডিসিএল হোক সেখানে জমা করিয়ে নেট মিটারের প্রসেসটা চালু করি। নেট মিটার বা নেট বিলিং যেটাই হোক মোটামুটি ধরুন 1 মাস 1.5 মাসের মধ্যে ওটা হয়ে যায় ম্যাক্সিমাম। কারোর যদি সোর্স ভালো থাকে সেটা আগেও হয়ে যেতে পারে। এইভাবে যখন কাস্টমারের সবকিছু ডকুমেন্ট জমা করে গেল এবং মিটার পেয়ে গেলেন তখন কাস্টমারের সিস্টেমটা পুরোপুরি রানিং হয়ে যায় এবং এরপরে আমরা কাস্টমারকে একটা ট্রায়াল দেখিয়ে দিই যে কিভাবে কি মেনটেনেন্স করবে। মেনটেনেন্স বেশি কিছু থাকে না, মেনলি জল দিয়ে প্যানেলগুলো সাফ করতে হয় যাতে ডাস্ট করলে জেনারেশনটা কমে যায়। আর তাছাড়া কাস্টমার যখনই আমাদের থেকে ইনস্টলেশন করে সেই মুহূর্তেই আমরা ওয়ারেন্টি সার্টিফিকেটটা কাস্টমারের মেলে পাঠিয়ে দিই এবং ওয়ারেন্টি যদি কাস্টমার ক্লেম করতে চায় আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে। আমরা টাটা পাওয়ার সোলারের চ্যানেল পার্টনার, টাটা পাওয়ার সোলারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে বা আমাদের কন্ট্যাক্ট করলেও রেজলিউশন পেয়ে যাবে।